নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা স্পেশাল ভিডিও। প্রথম পার্ট, মেষ থেকে কন্যা রাশির মানুষজনরা সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে। আমি রাশিফল দিচ্ছি মেন চ্যানেলে, আপনারা দেখতে পাবেন। আগে একটা ভিডিও দিয়েছি কোন কোন দিকগুলো ভালো ফল পেতে পারেন, আমি 5টা বা 6টা করে পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরেছি। আমি এই ভিডিওতে আলোচনা করতে চাইছি দুটো করে সতর্কতা, যে দুটো করে দিক বা দুটো জায়গা আপনাদেরকে সতর্ক থাকতেই হচ্ছে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ছোট ছোট করে ভিডিও পয়েন্টগুলো তুলে ধরা, দুটো বা তিনটে খুব বেশি হলে। আপনারা এই দিকগুলো, এই জায়গাগুলোকে একটু সাবধানে নিন, একটু দেখে নিন, তাহলে ভালো হবে। দেখুন, সব কিছুর প্রতিকার হয় না, সব জিনিসের প্রতিকার নেই, এটা কিন্তু বাস্তব। তাহলে সাবধানতা, সচেতনতা সবচেয়ে বড় প্রতিকার। তো আপনাদেরকে এই জায়গাগুলো একটু সাবধান থাকলে আমার মনে হয় ভালো হয়। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন নিয়মিতভাবে আমি ভিডিও নিয়ে আসি, দুটো চ্যানেল মিলিয়ে। তো সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, মনে হলে চাইলে, ইচ্ছা হলে যোগাযোগটা রাখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় অপচয় বা নষ্ট করব না, আলোচনাটা করা যাক। কোন দুটো দিক প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটু গড়বড় হচ্ছে বা একটু নড়বড়ে হচ্ছে, সেটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব বা তুলে ধরার চেষ্টা করব। প্রথম রাশি মেষ রাশি। বন্ধুরা দেখুন, মেষ রাশির মানুষজন যে দুটো দিক মূলত সেপ্টেম্বর মাসে সাবধান থাকতে হবে, সতর্ক থেকে কাজ করতে হবে, শুধু প্রতিকার করা নয়, শুধু সচেতনতা। প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন ধনস্থান ভীষণ মাত্রায় পীড়িত হয়ে রয়েছে, ধনস্থান, অর্থের স্থান, এবং দ্বাদশে শনি সাড়ে সাতির প্রভাব, সাড়ে সাতি চলছে। কিন্তু মূলত নিচস্থ শুক্র দিয়ে মাস শুরু হওয়া এবং পঞ্চম ভাবের ওপর রবি বুধ কেতুর যোগ চলা, অর্থনৈতিক চাপ কিন্তু তৈরি হবে। আমি মূলত বলবো যে ব্যয়কে নির্দেশ করছে কোনো না কোনোভাবে, ক্রমান্বয়ে ফালতু খরচা, অহেতুক ব্যয়, এবং সব ক্ষেত্রে ফালতু হয়তো নয় কিন্তু ব্যয়, খরচা হতে থাকা। তো আপনি বা আপনারা মেষের মানুষ বা জাতক জাতিকা হলে যে কোনো বড় ইনভেস্টমেন্ট, যে কোনো বড় ট্রানজাকশান এবং টু দ্য পয়েন্ট খরচাগুলো করুন, যেখানে যেটুকু প্রয়োজন। অহেতুক খরচা, অমূলক খরচা আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়িয়ে দেবে আপনি মেষের মানুষ হলে। তো এটা ফার্স্ট পয়েন্ট, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে কোনো না কোনোভাবে দুটো পার্টের, 1 নম্বর হচ্ছে চাকরি ক্ষেত্রে কিছু না কিছুভাবে কনস্পিরেসির শিকার হচ্ছেন। খেয়াল রাখবেন, ক্রমাগতভাবে আপনি কাজ হয়তো ভালো করছেন, ক্রমাগতভাবে লেগপুল বা পেছনে টানা, এইটা 1 নম্বর একটা জায়গা। এবং চাকরি ক্ষেত্রে মেজর চাপটা, পুরো মাত্রায় চাপটা বা প্রেশারটা আপনার ওপর চেপে যাওয়া, আপনার দিকে, তুমি করো, তোমাকে করতে হবে, তোমাকে দেখতে হবে, এই চাপটা আপনার দিকে ঠেলে দেওয়া, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু থাকছে। তাহলে সুযোগগুলো কম, বন্ধুত্ব কম কর্মক্ষেত্রে, এবং চাকরি করা বা চাকরিতে এগোনো, যদিও বিজনেস ভালো হতে পারে কিন্তু জব স্যাটিসফ্যাকশন খুব একটা ভালো নয়, আপনাকে দেখে চলতে হচ্ছে। আমি এই দুটো পয়েন্ট মেষের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে বলবো, তাতে ভালো হবে, আশা করি ভালো হবে। বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে যে দুটো পয়েন্টকে মূলত লক্ষ্য রাখতে হচ্ছে, প্রতিকার নয়, সাবধানতা, প্রতিকার, সবচেয়ে বড় প্রতিকার। প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, অর্থের একটা চাপ। এবং এক্ষেত্রে কি বলুন তো, চাপটা এরকম যে হিসাবগুলো ঠিকঠাক না রাখতে পারা, কোনো না কোনোভাবে, নানা দিক থেকে, নানাভাবে হিসাব নিকাশের গণ্ডগোল, এবং যত্র আয় তত্র ব্যয়, এই ব্যাপারটা, এবং সাথে মেডিকেল এক্সপেন্স চলতে থাকা, যে ডাক্তারি খাতে, ওষুধ কেনার খাতে বা নানা রকম টেস্ট বা এগুলোর পেছনে একটা ব্যয় কিন্তু লেগে থাকছে। আমি এটাকে আপনাদেরকে একটু দেখতে বলছি, ভালো রকমভাবে দেখতে বলবো। এবং বন্ধুরা, এটা একটা পয়েন্ট, তো দেখবেন, হিসাব রাখবেন, ক্রমাগতভাবে টাকা পয়সার একটা ফ্লোটা কাট হচ্ছে, এটা কথা। 2 নম্বর প্রবলেম হচ্ছে মূলত, যেটা প্রবলেমের, যে পারিবারিক বিরোধ এবং দাম্পত্য বিরোধ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব ঠিকঠাক না চলা, ভালোভাবে বা
ঠিক মতো ওয়ার্ক না করা এবং ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন এদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কগত দিকগুলো ঠিকমতো ওয়ার্ক না করা। কিছু ক্ষেত্রে দ্বিতীয়ায় মঙ্গল বৃষ রাশির ক্ষেত্রে এই মঙ্গল প্রপার্টি নিয়ে সমস্যা, ভাই বোনদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য বা পারিবারিক কলহ, এটা কিন্তু তৈরি হওয়ার যোগ রয়েছে। এই দুটো জায়গা মূলত সেপ্টেম্বর মাস আপনাদেরকে দেখে চলতে হচ্ছে। 4th হাউস ড্যামেজ রয়েছে, তো মনের শান্তি কিন্তু একটু কমই হবে, এটা বুঝে রাখুন। তো এটার প্রতিকার কিছু নেই, আপনাকে বুঝে চলতে হবে। আশা করছি বুঝে চলতে পারবেন, তাতে ভালো রেজাল্ট হয়ে যাবে। মিথুন রাশি বন্ধুরা, আমি মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যে দুটো পয়েন্টকে মূলত সতর্ক করব, সাবধান করব, যেটাকে আপনাদেরকে দেখতেই হচ্ছে। 1 নম্বর বা প্রথম পয়েন্ট, প্রতিকার নয় সতর্কতা। প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধুরা হেলথ, আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ, এবং তার থেকেও বড় কথা রাশিতে মঙ্গল এবং সেই মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি পড়ে যাওয়া রাশির ওপর চোট আঘাত দুর্ঘটনাজনিত সমস্যা কিন্তু আসতে পারে। তো আপনাদেরকে সাবধান থাকতে হবে। এবং আমার হেলথ, আমি মিথুনের মানুষ হলে, এবং আমার গুরুজন বাবা মা বা এজেডদের হেলথ, আমাকে বা আমাদেরকে এই দিকটার ওপর বিশেষ রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে। এটা কিন্তু বুঝুন, 1 নম্বর কথা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা মূলত লক্ষ্য রাখবেন, যে বন্ধুরা ব্যবসা বা বাণিজ্য ভোগাচ্ছে কিন্তু আপনাকে মিথুনের জাতক বা জাতিকা হলে এই মাসে। 9th রাহু, 10th বক্রী শনি, দ্বিতীয়ায় মঙ্গল, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, বিক্রি বাটা ঠিকঠাক মতো করতে পারা এবং কাস্টমারদের সাথে একটা পজিটিভ বন্ডিং বা পজিটিভ রিলেশনশিপ রেখে চলতে পারা, এটা কিন্তু ভোগাচ্ছে মিথুন। এটা প্রথম পয়েন্ট, মানে এটা একটা দিক। এবং এর সাথে বলবো যে কিছু ক্ষেত্রে আপনার পাশের দোকানদার, পাশের কাউন্টার বা পাশের যারা লোকজন আছেন, এরা নানাভাবে তিতিবিরক্ত বা উত্তক্ত করবেন। অর্থাৎ যাদের সাথে সমাজে আমাদেরকে উঠতে হয় বসতে হয় ডেলি, আমি দাম্পত্য পরিবার বলছি না, এই জায়গাটা, এই দিকগুলোকে আপনাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। তো এই পয়েন্টটা বন্ধুরা বিশেষ রকমভাবে আপনি খেয়াল রাখছেন, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে আমি বলবো যে এই দুটো পয়েন্টকে দেখুন, তাতে আপনারা অনেকটা ভালো থাকবেন বা অনেকটা পজিটিভ থাকবেন। কর্কট রাশি, কর্কটের মানুষ বা জাতক জাতিকা যারা রয়েছেন, প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে দেখুন বন্ধুরা, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে চারিদিক থেকে পরিষ্কার কথা, ঝুট ঝামেলা, অশান্তি এবং দৈবের সাপোর্ট না পাওয়া। আমি বলতে চাইছি যে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে একটা অস্থিরতা, অস্বস্তিকর পরিবেশ, এবং আমি যেরকম প্ল্যান করছি, যেরকম প্রসেস করছি, যেরকম এক্সপেকটেশন রাখছি, আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমি এইগুলো এইভাবে করতে চাই, এই প্রসেসটা বা এই প্ল্যানিংটা কোনোভাবে সাপোর্ট করছে না আমাকে, মানে হচ্ছে না, আমি প্ল্যানগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারছি না। এটা ফার্স্ট পয়েন্ট। এবং এক্ষেত্রে দৈব বা ভাগ্য, অনেকের ক্ষেত্রে কি হয় যে ভাগ্য সাপোর্ট করে দিচ্ছে, চলো হয়ে যাবে, এই দৈবের সাপোর্ট কিন্তু কর্কট পাচ্ছেন না এই মুহূর্তে। যদিও বৃহস্পতির অবস্থান শুভ, কিন্তু দ্বাদশে মঙ্গল, 9th বক্রী শনি, 8মে রাহু, দ্বিতীয়ায় রবি বুধ কেতুর যোগ, এই চাপটা কিন্তু আপনাকে রেখে দেবে। এটা 1 নম্বর। তাহলে এক্সপেকটেশন ঠিকমতো ফুলফিল হচ্ছে না। এবং বন্ধুরা, আপনি বা আপনারা যখন কর্কটের মানুষ, আমি বলবো যে ক্রমাগতভাবে এই মুহূর্তে আমি বলছি যে টাকার ফ্লো আছে, টাকা আসবে, কিন্তু আপনারা যদি কর্কটের মানুষ হয়ে কোনো ধার, কোনো দেনা বা কোনো ধার দেনায় আপনি জড়িয়ে যান, ধার দেনা করা বা ধার দেনার জায়গায় জড়িয়ে যান, লোন করা, এগুলো মারাত্মকভাবে এফেক্ট দেবে আপনাকে। তো এই জায়গাটা দিন, এবং খরচাটাও কিছুটা অবশ্যই দেখে করবেন। তো অশান্তি বা অস্বস্তি, মানসিক শান্তির কম বেশি অভাব থেকে যাচ্ছে। তো কর্কটকে সতর্ক থাকতে হবে, বুঝে চলতে হবে এবং অনেক বেশি হিসাবি হতে হবে। এই দুটো পয়েন্টকে দেখতে হবে। সিংহ রাশি বন্ধুরা, আমি সিংহর মানুষজনদেরকে দেখুন, পরিস্থিতি কিন্তু বর্তমানে একটু চাপের।
প্রথমত এর কোনো প্রতিকার নেই, এগুলো হচ্ছে সাবধানতা প্রতিকার। এই কারণেই বলা যায় এগুলো খারাপ হতে পারে, প্রতিকার পরের কথা, অন্য জিনিস। তো প্রথম পয়েন্ট, সিংহর ক্ষেত্রে রাশির ওপর, সিংহ রাশির ওপর রবি বুধ কেতুর অবস্থান রয়েছে। তাহলে এটা আপনাকে দিকভ্রষ্ট করবে, ফ্রাস্ট্রেটেড করতে পারে। আমি ভয় দেখানোর জন্য ভিডিও করছি না। যারা আমাকে ইউটিউবে লাস্ট 6 বছর 7 বছর 8 বছর ফলো করছেন, আপনারা চ্যানেল খুলে দেখে নিতে পারেন, তারা জানেন। তো কম বেশি দিকভ্রষ্ট আপনাদেরকে করছে, দিকভ্রষ্ট করতে পারে, এবং তার সঙ্গে টেম্পার লুজ করা, অ্যাংজাইটি বাড়া। তাহলে নিজের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ রাখাটা দরকার। এটা প্রথম পয়েন্ট, যে নিজের সিদ্ধান্ত, নিজের বাচনভঙ্গি, নিজের যে কোনো চিন্তাধারা, এগুলোর ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ রাখা দরকার, অনেক বেশি বুঝে শুনে ভাবনা চিন্তা করে। আপনি সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে এগোতে হচ্ছে, এটা আমি প্রথম পয়েন্ট বলবো, 1 নম্বর পয়েন্ট। আর নিজের ক্ষমতার ওপর আস্থা রেখে ধীরে সুস্থে এগোনো উচিত, এটা 1 নম্বর পয়েন্ট। কিন্তু 2 নম্বর পয়েন্ট, আপনি যখন সিংহ রাশির মানুষ, সিংহ রাশির পারিবারিক জীবন, কিছু ক্ষেত্রে আমি বলতে পারি দাম্পত্য জীবন হয়তো পুরোটা নয়, কিছু ক্ষেত্রে দাম্পত্য বা কিছু ক্ষেত্রে প্রেম বলতে পারি, এই দুটো জায়গা, প্রেম বা দাম্পত্য, কিছুটা দাম্পত্য, পুরোটা নয়, দাম্পত্য অনেকের ক্ষেত্রে ভালো, কিন্তু ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন নানা রকমভাবে এফেক্টেড হয়ে যাবে। অনেক দিক থেকে অনেক রকম প্রেশার, চাপ রয়েছে, কারণ রাশিতে রবি বুধ কেতু, 7th হাউসে রাহু, অষ্টমে শনি, এই কানেকশন খুব একটা ভালো নয়, কিন্তু মূলত ফ্যামিলি লাইফ এফেক্টেড হচ্ছে। এই দুটো পয়েন্ট ভালো রকমভাবে দেখুন, আরও বেশি বিচক্ষণ হন, আরও বেশি চোখ কান খোলা রাখুন। অনেক লোক, অনেক মানুষ অনেক রকমভাবে আপনাকে প্রভোগ করবে, তো সেটা একটু দেখে চলুন। এই দুটো পয়েন্ট একটু অবশ্যই আপনি খেয়াল রাখছেন, আপনি সিংহের মানুষ, সিংহ রাশির জাতক বা জাতিকা হলে এই দুটো পয়েন্ট দয়া করে একটু দেখে নিন, আশা করছি তাতে ভালো হবে। একটু সচেতন থাকুন, ভালোর ভিডিও আগে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি যে দুটো পয়েন্টকে সাবধান করব, যে দুটো পয়েন্টকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে বলবো, প্রথমত হচ্ছে, বন্ধুরা, কোনো না কোনোভাবে কন্যা রাশির মানুষজন পার্সোনাল লাইফ, দেখুন আমি বলেছি যে ভালোর ক্ষেত্রে অনেক অশান্তি মিটবে, ঝুট ঝামেলা মিটবে, হবে, কিন্তু পার্সোনাল লাইফ এবং কিছু ক্ষেত্রে বলতে পারি প্রেম বা ভালোবাসা, এটা কিন্তু আপনার বা আপনাদের ক্ষেত্রে একটু ঘেঁটেই রয়েছে, এবং কোনো না কোনোভাবে একটা লোনলিনেস বা একটা নিঃসঙ্গতা, এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু কাজ করে যাবে। তো দিনের শেষে আমি একলা, আমি খুব একাকিত্বের যন্ত্রণা বা নিঃসঙ্গতা ফিল করছি কন্যার মানুষ হলে, জাতক জাতিকা হলে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং হয়তো অনেকে আছে, অনেকের মাঝখানেই আছি, অশান্তির জায়গা নেই, কিন্তু আমি আমার মতো করে চলতে পারছি না, এই প্রবলেমটা কিন্তু আপনাকে ফেস করতে হবে আপনি কন্যার মানুষ হলে। তো এইটা একটা ব্যাপার, সেই দেখবেন একটা সভায় হয়তো আছি, সবাই হাসছে, আমিও হাসছি, কিন্তু মেকি হাসি, এইটা একটা ব্যাপার, মানসিক যন্ত্রণা। 2 নম্বর পয়েন্ট, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বা বাণিজ্য, এবং কিছু ক্ষেত্রে পয়সা করি, যদিও পয়সার চাপ নেই, কিন্তু বাণিজ্য করতে গেলে তো একটা ক্যাশ লাগে বা কিছু, এটা তো বিজনেস মূলত। এবং অনেক ক্ষেত্রে এটা হতে পারে মানুষজনের সাথে ঠিকঠাক মতো কথাবার্তা বলা, এটা এফেক্ট করবে। ইমপ্রেস করা, ব্যবসার ক্ষেত্রে কাস্টমার ইমপ্রেস করা, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এই জায়গাটা কিন্তু একটু গড়বড় রয়েছে। তো এই দুটো পয়েন্ট একটু দেখে চলুন। হয়তো পাশে কেউ নেই, খুব বেশি বন্ধু বান্ধবী পাবেন না, এটা আপনাকে বুঝেই চলতে হবে, এবং সেইভাবে প্ল্যান করতে হবে, সেইভাবে ছকতে হবে, যাতে আমি অসুবিধা না হয়। এবং বিজনেসের ব্যাপারে, কিছু ক্ষেত্রে চাকরির ব্যাপারেও আরও বেশি আপনাকে সিনসিয়ার হতে হচ্ছে, আরও বেশি আপনাকে অ্যালার্ট হতে হচ্ছে। আশা করছি এই দুটো পয়েন্ট আপনাকে চলতে সাহায্য করবে। তো বন্ধুরা, এটা প্রথম পার্ট ছিল বা প্রথম ভাগ ছিল, কোন মেষ থেকে কন্যা রাশি কোন দুটো পয়েন্ট আপনাদেরকে এগোতে, বুঝতে, দেখতে সাহায্য করবে বা করতে পারে, তার একটা পূর্বাভাস বা তার একটা জিস্ট
আমি এক্সপেক্ট করবো, আশা করব ভিডিওটা চলতে গিয়ে কিছুটা হলেও 5% হলেও আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে, 5% হলেও কিছুটা বুঝতে সাহায্য করবে। তো এটুকুই থাক। আর মেন চ্যানেলের রাশিফল তো আসছে, দেখতে থাকুন, দেখে নিন। ঠিকই আছে, অসুবিধা নেই, পুরোটা আপনারা পেয়ে যেতে পারেন। বন্ধুরা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, এই কামনা করি। শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।